Hello friends, in this video today I will tell you how you can join separate simple sentences into one compound sentence, and the formulas that I am going to use will help you to do this task very easily. This video is going to be in Bengali obviously, as my other videos are also in Bengali, because as I have always said that I want all the weak students to understand me better. তাহলে চলো শুরু করা যাক। তোমাদেরকে মনে রাখতে হবে, আমি প্রথমেই লিখে দিয়েছি যে এই ভিডিওটা হচ্ছে পার্ট 1। তার অর্থ হচ্ছে যে আমি এই ভিডিওটার আরেকটা পার্ট নিয়ে আসবো, পার্ট 2। তো এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে তোমরা কম্পাউন্ড সেন্টেন্স বানাতে পারো, দুটো আলাদা আলাদা সিম্পল সেন্টেন্সকে খুব সহজেই কম্পাউন্ড কনজাংশন দিয়ে জয়েন করে। ঠিক আছে, এক্ষেত্রে আমি 4টে কনজাংশনের কথা বলবো, যেগুলি হচ্ছে অ্যান্ড, বাট, অর, সো। ঠিক আছে, সো এই 4টে কনজাংশন দিয়ে তোমরা কিভাবে জয়েন করবে, আর কোন কোন ধরনের সেন্টেন্স এই 4টে কনজাংশন দিয়ে জয়েন করা যায়। মনে রাখবে, অ্যান্ড দিয়ে সমধর্মী সেন্টেন্স জয়েন করা যায়। সমধর্মী সেন্টেন্স বলতে প্রথমের উদাহরণটা দেখো, হি ওয়ার্কস হার্ড, সে খুব কঠোর পরিশ্রম করে। হি আর্নস আ গুড অ্যামাউন্ট অফ মানি, সে ভালো রকম পয়সা রোজগার করে, ভালো রকম টাকা রোজগার করে। দেখো, হার্ড ওয়ার্কের সাথে একটু ভালো রকম পয়সা রোজগার করতে পারছে সে, এটা ঠিক একই রকমের সেন্টেন্স। মানে ব্যাপারটা হচ্ছে যে যদি হার্ড ওয়ার্ক করে তাহলে তো মানুষ এক্সপেক্ট করে যে আমি একটু বেশি আর্ন করব, বেশি রোজগার করব, আর সেটাই সে করতে পারছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা সমধর্মী সেন্টেন্স হচ্ছে দুটো সেন্টেন্স, সেই জন্য আমি এখানে অ্যান্ড দিয়ে এটা এই দুটো সেন্টেন্সকে জয়েন করেছি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে আমি অ্যান্ডের পরে হিটাকে আর রিপিট করিনি। কারণ কি না, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে যে জিনিসটা কমন আছে দুটো সেন্টেন্সে সেটা একবারই লিখতে হয়। যেমন দেখো, দুটো সেন্টেন্সে হি কমন আছে, হি ওয়ার্কস হার্ড, হি আর্নস আ গুড অ্যামাউন্ট অফ মানি। তো হিটা আমি একবারই লিখেছি, হি ওয়ার্কস হার্ড অ্যান্ড আর্নস আ গুড অ্যামাউন্ট অফ মানি। দ্বিতীয় সেন্টেন্সটাতে দেখো, সে কঠোর পরিশ্রম তো করে কিন্তু সে বেশি পয়সা রোজগার করে না। হি ডাজ নট আর্ন, আমি এখানে লিখেছি হি ডাজ নট আর্ন আ গুড অ্যামাউন্ট অফ মানি। যেমন আমি বাংলাতে বলার সময় বললাম কিন্তু, তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রেও তোমাকে বাট দিয়ে এই সেন্টেন্সটা জয়েন করতে হবে, কারণ এই দুটো সেন্টেন্স হচ্ছে পরস্পর বিপরীতধর্মী। কী হিসাবে? সে কঠোর পরিশ্রম করছে কিন্তু তাও সে বেশি রোজগার করতে পারছে না। তাহলে উত্তরটা হচ্ছে হি ওয়ার্কস হার্ড বাট ডাজন্ট আর্ন আ গুড অ্যামাউন্ট অফ মানি। তারপরে তৃতীয় নম্বর সেন্টেন্সটা দেখো, রোহিত মে স্টে হোম ডিউরিং দিস ইয়ার্স দুর্গা পূজা, হি মে গো টু হিজ আন্টস হাউস। রোহিত এই বছর দুর্গা পূজাতে বাড়িতে থাকতে পারে, আবার সে নিজের পিসির বাড়িতেও যেতে পারে। ঠিক আছে, এই দুটো কাজের মধ্যে যে কোনো একটা সে করবে নিশ্চয়ই, কারণ দুটো কাজ একসাথে তো করা যায় না। যদি পিসির বাড়িতে যাবে তো কীভাবে সে নিজের বাড়িতে থাকবে? সেই জন্য আমরা অথবা বা অর দিয়ে এই দুটো সেন্টেন্সকে জয়েন করেছি। রোহিত মে স্টে হোম অর গো টু হিজ আন্টস হাউস ডিউরিং দিস ইয়ার্স দুর্গা পূজা। আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি যে কম্পাউন্ড সেন্টেন্সে যে অংশটা কমন থাকবে দুটো সেন্টেন্সের মধ্যেই, সেই অংশটা একবার লিখতে হয়। রোহিত যে সাবজেক্টটা আছে সেটা কমন আছে দুটো সেন্টেন্সে, সেই জন্য রোহিতটা আমি একবারই লিখেছি, রোহিত মে স্টে হোম অর গো টু হিজ আন্টস হাউস ডিউরিং দিস ইয়ার্স দুর্গা পূজা। চতুর্থ সেন্টেন্সটা দেখো, রাম ইজ ইল, হি উইল নট গো টু স্কুল। রাম ইজ ইল, রাম অসুস্থ আছে তাই সে স্কুলে যাবে না। এক্ষেত্রে রাম ইজ ইল এই সেন্টেন্সটা হচ্ছে কারণ, এবং সে স্কুলে যাবে না সেটা হচ্ছে তার ফলাফল। কারণ ফলাফল সেন্টেন্স থাকলে সো দিয়ে আমরা সেটাকে জয়েন করে থাকি। ঠিক আছে, মনে রাখবে সো দিয়ে যেটা জয়েন হয় সেটা কিন্তু অ্যান্ড দিয়েও জয়েন হতে পারে, আবার অ্যান্ড দিয়ে যেটা জয়েন হয় সেটা সো দিয়েও জয়েন হতে পারে। তোমাদের যদি বিশ্বাস না হয় তো এক্ষেত্রে করে দেখে নিতে পারো তোমরা, রাম ইজ ইল অ্যান্ড হি উইল নট গো টু স্কুল।
আবার হি ওয়ার্কস হার্ড সো হি আর্নস এ গুড অ্যামাউন্ট অফ মানি, দুটোই ঠিক। ঠিক আছে, পরের পাতায় আমি তোমাদেরকে কিছু এক্সারসাইজ দিয়েছি, এগুলো তোমরা অ্যান্ড, বাট, অর, সো এই চারটে কনজাংশন দিয়ে জয়েন করে আমাকে দেখিয়ে দাও। কমেন্ট বক্সেও তোমরা লিখতে পারো, আমি ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, সেখানেও তোমরা পাঠাতে পারো ফটো তুলে। কোনো রকম অন্যান্য বিষয় সম্পর্কে যদি অন্যান্য কিছু জানার ইচ্ছে থাকে তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো। ঠিক আছে, পরের পাতায় আমার কোচিং সেন্টারের ডিটেলস দেওয়া আছে, এখানে ভিডিওটা পজ করে তোমরা কন্ট্যাক্ট নাম্বারটা নিতে পারো, এবং যদি কেউ ইন্টারেস্টেড থাকে আমার কাছে পড়তে, তাহলে সে আমাকে কন্ট্যাক্ট করতে পারে। থ্যাংক ইউ।